নিত্য এই নিরানন্দ থেকে আমরা উদ্ধার প্রাপ্ত হতে পারবো। এই জড়জগতে প্রতি মুহূর্তে নানা প্রকার নিরানন্দ আপনার সংঘটিত হচ্ছে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এই জগতের মধ্যে। তো সেই নিরানন্দ এতটাই বর্ধিত হয়েছে কলিযুগে যে এত নিরানন্দের মধ্যে থেকেও তারা শিব নিত্যানন্দ প্রভুর চরণ কমল কি করে আশ্রয় করবে, এই চিন্তা, এই ভাবনা, এই বুদ্ধিটুকু তাদের মধ্যে কাজ করে না। এত কষ্ট পায়, এত দুঃখ পায়, এত যন্ত্রণা পায়। আজকে আমাদের এই সনাতন পরিবারগুলো কতভাবে, নানাভাবে, পরিবেশগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে অত্যাচারিত, নির্যাতিত। কিন্তু এই প্রশ্নটা আমরা কেউ কখনো কাউকে করতে দেখি না যে কেন আমরা এত অত্যাচারিত, কেন এত নির্যাতিত। আমরা তো রক্তে মাংসে মানুষ, আমরা তো এই দেশের নাগরিক। তো কেন আমাকে তৃতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হচ্ছে এবং আমাকে কেন এত বৈষম্য করা হচ্ছে? তো যতক্ষণ না পর্যন্ত আমরা নিত্যানন্দ প্রভুর সেই অমৃতময় কৃপা, তার জীবন চরিত আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি এই দেশে থাকেন আর অন্য দেশে থাকেন, আপনার প্রতি এই অত্যাচার, নির্যাতন, বৈষম্য আবহমান কাল ধরে চলতে থাকবে। একমাত্র সেই বৈষম্য, অত্যাচার, নির্যাতন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শিব নিত্যানন্দ প্রভু তিনি এই জগতে প্রেমের মূর্তি রূপ ধারণ করে আমাদের মাঝে এসেছেন। কিন্তু আমাদের চোখ থাকতো, আমাদের অন্ধ, কান থাকতো, আমরা বধির, যার জন্য আমরা শুনেও শুনতে পাই না, দেখেও দেখতে পাই না। যেটা দেখলে আমার দুঃখ বাড়বে, যেটা শুনলে আমার দুঃখ বাড়বে, আমার মন, আমার প্রাণ সবসময় সেই দিকেই ধাবিত হয়। সমুদ্রের মতো, নদী যেমন সমুদ্রের দিকে ধাবিত হতে থাকে, আমাদের চেতনা, আমাদের চিন্তা, আমাদের বুদ্ধি, আমাদের মন, আমাদের প্রাণ, আমাদের জীবন সবসময় সেই দুঃখের দিকেই সবসময় প্রবহমান হতে থাকে। কিন্তু আমরা যদি শিব নিত্যানন্দ প্রভুর বিশেষ করুণা আমরা লাভ করতে পারি, এক কিঞ্চিত করুণা যদি আমরা আমাদের জীবনে ঘটাতে পারি, তাহলে আমাদের সমস্ত দুঃখের অবসান ঘটে, সমস্ত ক্লেশ যন্ত্রণার অবসান ঘটে। যেখানে নিত্যানন্দ আছে সেখানে কোনো দুঃখ নেই, যেখানে নিত্যানন্দ আছে সেখানে কোনো অত্যাচার নেই, যেখানে নিত্যানন্দ আছে সেখানে কোনো ক্লেশ নেই। আজকে আমরা নিত্যানন্দ শুভ আবির্ভূতিতে আমাদেরকে সেই কথাটাই মনে করতে হবে, বারবার স্মরণ করতে হবে, কিভাবে আমরা এই নিত্যানন্দের সেবায় যুক্ত হতে পারি। আর আমরা যারা বিশেষ করে সংসারবদ্ধ জীব, গৃহস্থ জীবনযাপন করছি, আমাদের এই সংসার চক্রের করাল গ্রাস থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র চাবি হলো শিব নিত্যানন্দ প্রভুর চরণ। এই সংসার চক্র থেকে আমরা যদি পরিত্রাণ লাভ করতে চাই, অনেকে চাই না, সংসারের এই যাতনাটাই আমাদের খুব ভালো লাগে, সংসারের ক্লেশটাই আমাদের খুব ভালো লাগে। আমাদের একজন বৈষ্ণব আচার্য বলছেন যে সংসার এমন একটা আস্বাদনীয় ব্যাপার, কোন সাধু যদি ওই সংসারী কোনো লোককে একটু মন্দ কথা বলে বা একটু কটু কথা বলে বা একটু তিরস্কার করে, ওই সংসারী লোকেরা দেখা যাবে ওই সাধুর সঙ্গ দর্শন সারা জীবনের মতো বাদ দিয়ে দেবে। ওই সাধুর কাছেও যাবে না আর সাধুর সঙ্গ করবে না। আর স্বামী স্ত্রীকে এত তিরস্কার করে, এত অপমান করে, এত লাঞ্ছনা করে, আবার স্ত্রীও ওই স্বামীকে এত লাঞ্ছনা দেয়, এত অপমান করে, এত বঞ্চনা করে, তারপরও হ্যাঁ, প্রিয়ার তিরস্কার যেন বেদ বাক্যের মতো মনে হয়। কৃষ্ণ মানে মহিষীদের এই কথাটা বলেছিল যে মহিষীরা বা গোপীরা, মানে কৃষ্ণ যখন বিভিন্ন এরকম কুঞ্জে গিয়ে বিভিন্ন গোপীদের সাথে বিহার করতেন এবং আনন্দ আস্বাদন করতেন, তখন এক এক গোপী কৃষ্ণকে এরকম তিরস্কার করত, তুমি একটা লম্পট, কৃষ্ণকে লম্পট বলছে, ঠিক আছে। আর এই কথাটা কৃষ্ণ কিভাবে গ্রহণ করছে?
হ্যাঁ, কৃষ্ণ এই কথাটা গ্রহণ করছে এইভাবে, ব্রাহ্মণরা বেদ স্তুতি করে ভগবানকে যতটা না প্রসন্ন করতে পারে, প্রিয়ার এই তিরস্কার বাক্য কৃষ্ণকে আরো তত বেশি প্রসন্ন করতে পারে। চিন্তা করে দেখুন, স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা এতটাই মধুর যে যতই বকা খাবে আরো মধুর। ঠিক আছে, যতই মুখে বলবে লাগবে না তোমার সেবা, লাগবে না তোমার সঙ্গ, লাগবে না তুমি ছাড়া চলবে, কিন্তু আবার রাত হলে কেউ কাউকে ছাড়া থাকবে না, কেউ কাউকে ছাড়া খাবে না। ঠিক আছে, আমাদের সাথে একটা গৃহস্থ ভক্ত আসছে, এই যে প্রভু পূজারী, ঠিক আছে, আমাদের উদ্ধব মহাজন প্রভু। ঠিক আছে, আপনারা দেখেন এখানে আমাদের সাথে কয়েকদিন ঘুরছে, আমাদের সাথে মাঝে মধ্যে যায়। হ্যাঁ, প্রচারটাকে ভালোবাসে, আগে ব্রহ্মচারী ছিল তো পরে বিবাহ করে সংসার করছে। ওনাদের বাড়ি হলো গাজীপুর জেলায়, আপনার গাজীপুর সদর থানার মধ্যে পড়ছে ঝাজর নামহট্ট। আমি ওখানে যাই, আগামী শুক্রবার ওখানে যাব, পিঠা উৎসব আছে, আপনাদের সবাই নিমন্ত্রণ, সবাই যাবেন ঝাজর নামহট্টে পিঠা উৎসবে। ঠিক আছে, আমাদের এই অঞ্চলে নামহট্টের ভক্তরা পিঠা উৎসব করে না, জানে না, তাই নাকি সবাই পিঠা বাড়ি মেরে খায়, নিত্যানন্দকে কেউ দেয় না, নিতাই গৌরকে কেউ দেয় না। এরকম শীতকালে আমাদের বিশেষ করে ঢাকার আশেপাশের সব নামহট্টগুলোতে আমরা পিঠাকে ভুলবে না, অর্থাৎ নিত্যানন্দ প্রভু এতটাই পিঠা খায়, পায়েস খায়, খেতে খেতে আর এত কৃপা করে সবাই ভক্ত হয়ে যায়। ঠিক আছে।